চাঁদমামা গানটা জাস্ট বলিউড গান, জাস্ট বলিউড গান। আপনারা যাই বলেন, এটা কিন্তু পুরোই বলিউড গান। গানের সেট থেকে সাজানো করে গানের কোরিওগ্রাফার, গানের যেই লেভেলের মানে মানুষ নিয়েছে, এটাকে কোনোভাবেই আপনি বলিউড থেকে ফেলে দিতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন বলিউডের কোনো একটা সিনেমার ভিতর আইটেম গান হিসেবে এটা ব্যবহার করতে, অবশ্যই আপনি করতে পারবেন, কেননা এই গানটা কোনো অংশেই বলিউডের বাইরে নয়। এখন বলবেন এই লোকটাকে একটু বেশি বাড়িয়ে বললো না? গ্যাস, আমি যদি আপনাকে বাড়িয়ে বলি তাহলে আপনি হিন্দি গানগুলো, আইটেম গানগুলো একটু ঘুরে দেখে আসুন। অনেক 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 গান আছে। যা কিছুদিন আগে সালমানের যে সিকান্দার সিনেমাতে গান বেরোলো, সেটাও কিন্তু আহামরি কিছু নয়, কিন্তু শাকিব খানের এই গানটা পুরো সেটটাই কিন্তু বলিউড সেট। এখানে শাকিব খানের যে অ্যাটিটিউড, শাকিব খানের যে ডান্সের যে সিকোয়েন্স, প্রত্যেকটা কিন্তু অন্য লেভেলের। আপনি নুসরাত জাহানকে দেখতে পাচ্ছেন, নুসরাত জাহান কিন্তু কোনো অংশেই আইটেম গানে তাকে কম লাগছে না। আপনি অতীতে সেই তুফান সিনেমার মিমি চক্রবর্তীর কথা চিন্তা করেন, লাগে উড়াদুরা গানটা কিন্তু যেভাবে মিমি চক্রবর্তী ডান্স করেছিল, সেই ডান্সটা কিন্তু মানুষের চোখে পড়ার মতো। কিন্তু নারীদের যে একটা মানে পুরুষের দৃষ্টিকোণ, সেটা কিন্তু পুরোপুরি নজর কেড়েছে নুসরাত জাহান। আপনি খেয়াল করে দেখবেন গানের কিছু কিছু স্টেপ, ডান্সের স্টেপ, এটা তো পুরোই বলিউড স্টাইল। এই যে ডান্সের যে কোয়ালিটি, এটা পুরোটাই মনে হয় হয়তো বা মানে কিছু কিছু বলিউড গান থেকে ইন্সপায়ার হয়েছেন। আর শাকিব খান এবং নুসরাতের এই যে ডান্সটা, এই ডান্সের যে স্টেপগুলো মানে জাস্ট অসাম। এটা তো আমি মাথা থেকে সরাতেই পারছি না। আমার মনে হয় আপনারাও শাকিব খানের পুরো গানের ভিতর সবচেয়ে বেশি ডান্সটা যদি মনে ধরে থাকে, তাহলে এই স্টেপটা মানে সব কিছু কিন্তু অন্য লেভেলের। তবে হ্যাঁ, গানের ভিতর কিছু কিছু জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে আর একটু ভালো করলেও পারতাম। বিষয়টা হলো গানের লিরিকগুলো। এই যে লিরিকগুলো মনে ততটা থাকবে না। আমাদের লাগে উড়াদুরা গানটা যতটা সহজ সরল ছিল, ততটাই কিন্তু হিট ছিল। কিন্তু এই চাঁদমামা গানটার কথাগুলো কিন্তু অনেকটাই কঠিন, কিংবা লিরিকগুলো কিন্তু একটু মানে অগোছালো। তারপরও কিন্তু গানের যে বিজিএম, গানের কালারফুল, শাকিব খানের ড্রেস আপ এবং পুরো সেট মিলিয়ে এভারেজ জাস্ট ওসাম, জাস্ট ওসাম। গ্যাস, আপনাদের এইখানে শাকিব খানকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি আপনাদের বলবো যে বরবাদ সিনেমার প্রডিউসার, ওনারা কিন্তু কোনো অংশেই শাকিব খানকে মানে কোনোভাবে যেন নায়কের বাইরে বা অভিনেতার বাইরে বা যাই বলেন, কোনো কিছুই ঘাটতি রাখার চেষ্টাই করেনি। ওনারা পুরোটুকুই চেয়েছে যে কীভাবে আরও কিছু আপডেট করা যায়। আজ থেকে 5 বছর আগে কিন্তু আমরা এটাই চেয়েছি যে বাংলাদেশের গানের আদৌ কি সেট সাজানো হবে বলিউডের গানের মতো। আমাদের কাছে এই বিষয়গুলি কিন্তু কল্পনা ছিল যে কোনোদিনও কি বাংলাদেশের এইভাবে কোরিওগ্রাফার হবে, জাস্ট 3-4 জন লোক নিয়ে একটা গান শেষ করে ফেলতো। হ্যাঁ, এখন কিন্তু আর সেই দিন নেই। এখন কিন্তু বাংলাদেশের গান জাস্ট বলিউডের গান। ওনারা যদি চায় এটা বলিউডে যে কোনো সিনেমার ভিতর চালিয়ে দেবে এই গানটা, সেটাও সম্ভব, একদম 100% সম্ভব, এখানে কোনো ভুল নেই। যাই হোক, আজকে আমার কথাটা কতটুকু একমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।